ভোল্টেজ মানছি না, মানবো না। দীর্ঘদিনের আমাদের এলাকার কম ভোল্টেজ মানছি না, মানবো না। PTCL হায় হায়, দীর্ঘদিনের আমাদের লো ভোল্টেজ মানছি না, মানবো না। আমার নাম জিপ্টু পাল, আমি বাজারিগুল পূর্ব বাজারি থেকে আইছি। আমরা লয়ফা সাব ডিভিশনে এখনও দাঁড়াইয়া আছি। আমরা বিগত 4 বছর তকিয়া লয়ফা সাব ডিভিশনে দৌড়াইয়ার আমরা কারেন্টের ভোল্টেজের লাগে আমরা প্রায় 4 বার আইছি, 2-3 বার অ্যাপ্লিকেশনও দিছি, কিন্তু তারা কোনো রিটার্ন দিছে না, এমনি লিয়া গেছে। একবার আমরা যে লোকাল প্রেসিডেন্ট আছেন কাইন্ডলি নিয়েও আইছি, আইয়া আমরা অ্যাপ্লিকেশন দিয়ে আছি। তারা বলছেন 15 দিনের ভিতরে আমরা ট্রান্সফর্মার আনবো, কারেন্টের ভোল্টেজ পাইব। কিন্তু এই 15 দিনের আজকে 1.5 বছর হইয়া আছে, আমরা কারেন্ট পাইয়ান না। আমরা সব আজকে মিলিয়ে আইছি, আজকে আমরা রিটার্ন লাগবো যে আমরা ভোল্টেজ পাইমু না পাইতাম না। যদি আমরা ভোল্টেজ পাই না, আমরা কারেন্ট লাগতো না, আমরা লাইন কাটি দেব। 4 মাস হয়েছে কোনো কোটা কাটা হয়েছে, 4 মাস হয়েছে কোটা কাটা হয়েছে, কোনো 4 মাস হয়েছে কোটাগার হয়েছে এখানে। আর তারা কন্ট্রাক্টর খালি কন্ট্রাক্টর দেখায়, কন্ট্রাক্টরে কাজ করে না, অন্য সব দিকে কাজ হয়, আপনার কাজ কেন হইতো না? কালকে রাত অন্য জায়গায় 15 দিনে কমপ্লিট হয়ে যায় কাজ হয়ে যায়, আপনার কাজ কেন হলো? সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছি। এখন তারা এখনো আইছে না, আইছে না। এখন সময় তো মোটামুটি 10:30 বোধহয় বাজে নাকি? 11টা হয়ে যায়। তখন আজকের কাজ হলো আপনারা তারাই জানাইয়া যাইবে এবং তারা একটা প্রতিশ্রুতি দিত। প্রতিশ্রুতি দিত, তারা রিটার্ন প্রতিশ্রুতি দিত আমাদের মুখ দিয়া হইলো। হইতো না। 4 বছর থেকে আটিয়ার হইলে মিলেন না। আপনারা কি তা এক গ্রামের নি সবাই? চন্দ্রপুর হল মিটার কাস্টমার নিয়ে বয়ে রাখি দিছে বলে ইনো সকালটা লাগি যায় 10টা লাগি যায় ইনো নাই। আমরা পাশের গ্রাম চন্দ্রপুর, আমরা এক গ্রাম আমরা কতজন কনজিউমার আছে? আমরা 110টা। হ্যাঁ 110টা। আর এখানো 30 পরিবারে 40 পরিবার একটা ট্রান্সফর্মার আছে। 4 বছর স্যার। আর 150টা মানে 110টা মানে কনজিউমার আছে, আর স্যার এখানে মানে কি আছে? এটা বিষয়ে ভোল্টেজের প্রবলেমের মাত্র আমি আলাপ করব। আজকে টেস্ট কন্ট্রোল আরো বস্তু করতে এরকম করিও না। ঠিক আছে, না না আমি ভাবছি ট্রান্সফার তো সব থেকে বেশি জানা আপনার তো পরে আইছেন আমরা যে আজকে যেটা ভোল্টেজ প্রবলেমের সমস্যা নিয়ে আজকে আমরা সব বেরোতে হয়েছি। আমরা দীর্ঘক্ষণ এইচও স্যারের সঙ্গে আলাপ হয়েছি, ইঞ্জিনিয়ার স্যার সঙ্গে ছিলেন। উনি বলেছেন যে এই কাজটা অনগোয়িং কাজ চলছে, কন্ট্রাক্টরের কাজ নিয়েছে, ওনার 5 বছর সময় আছে, কিন্তু উনি বলেছেন এরকম লং টাইম হলে তো আপনার সমস্যার সমাধান হবে না। তাই আমি কন্ট্রাক্টরের উপর ভরসা না করে আপনার 15 দিনের উপর আমি আমার ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফর্মার বসে দিব, আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন। এই স্যার